আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। এই কোভিড মহামারীর মধ্যে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থাকো, পরিবারের সবাইকে সুরক্ষিত রাখতে সাহায্য করো। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ। আজ 27শে জানুয়ারি 2022 বৃহস্পতিবার, আমি একেএম জাহাঙ্গীর আলম, বনমালা আদর্শ সিনিয়র শিক্ষক, বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ অত প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় অণুজীব থেকে আলোচনা করব, অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায়টির নাম কি তাহলে? বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়টির নাম হলো নিম্ন শ্রেণীর জীব। আমরা জানি কতগুলো অতি ক্ষুদ্র জীবের নাম আমরা বিভিন্ন ক্লাসে, ষষ্ঠ শ্রেণীতে অন্যান্য ক্লাসে মুখস্থ করেছি, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, অ্যামিবা, ছত্রাক ও শৈবাল। এই জীবগুলোর মধ্যে প্রথম যে তিনটি জীব, এদেরকে খালি চোখে দেখা যায় না, এদেরকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন, তাই এদেরকে অণুজীব বলা হয়। এছাড়া বাকি যে দুটি জীব আছে, ছত্রাক ও শৈবাল, এই দুটিকেও কিছু কিছু ক্ষেত্রে, মানে কিছু কিছু শৈবাল ও ছত্রাক খালি চোখে দেখা যায়, কিন্তু বেশিরভাগ ছত্রাক এবং শৈবাল দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এদেরকে আদিকোষীয় বলা হয়। এদেরকে কি বলা হয়? আদি জীবও বলা হয়। তো আজ আমি তোমাদের এই নিম্ন শ্রেণীর জীব অর্থাৎ অণুজীব নিয়ে আলোচনা করব। আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের জীব দেখতে পাই। এদের মধ্যে কিছু জীব আছে একদম খালি চোখে দেখাই যায় না, এদের দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। আবার এদের নির্দিষ্ট কি নাই, কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষও নেই। এত ছোট যে একটা নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত কোষ নেই। একটা কোষ কত ছোট বলতে গেলে, একটা কোষ এত ছোট যে খালি চোখে দেখা যায় না। তো কোষের মতো একটা জীব কত ছোট। আবার এগুলার সৃষ্টি হয়েছে পৃথিবীর শুরুতে। পৃথিবীতে যখন জীবনের সূত্রপাত হয়েছে তখন এদের সৃষ্টি, অর্থাৎ এই নিম্ন শ্রেণীর অণুজীব দিয়েই কি পৃথিবীতে প্রথম জীবনের সূত্রপাত হয়েছে। এই জন্য এদেরকে আদি জীবও বলা হয়। তোমরা ষষ্ঠ শ্রেণীতে
এই সম্পর্কে ভালো পড়েছ। তো এই জীবগুলো মানবদেহে বিভিন্ন উদ্ভিদ ও অন্যান্য গৃহপালিত প্রাণীর দেহে নানা রকম রোগ সৃষ্টি করে, আবার এরা আমাদের অনেক উপকারও করে। ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকার এর শ্রেণীবিন্যাসের আলোচনায় তোমরা জীবজগতের 5টি রাজ্য সম্পর্কে শিখেছ। এর মধ্যে প্রথম 3টি রাজ্য ছিল এরকম: 1 নম্বরে মনেরা, 2 নম্বরে প্রোটিস্টা, 3 নম্বরে ফানজাই। বর্তমানকালে বিজ্ঞানীগণ এই 3টা জীবজগৎকে বা জীবরাজ্যকে 3টা শ্রেণীতে ভাগ করেছেন, অর্থাৎ অণুজীব জগৎকে 3টা শ্রেণীতে বা 3টা রাজ্যে বিভক্ত করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো eukaryote, 2 নম্বরে prokaryote, 3 নম্বরে eukaryote। অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব বা অণুজীব জগৎ 3টি রাজ্যে বিভক্ত। প্রথমটা হলো eukaryote, দ্বিতীয়টা হলো prokaryote, আর তৃতীয়টি হলো eukaryote। eukaryote হলো যাদের কোনো কোষ নেই, অকোষীয়, যেমন ভাইরাস। এর মধ্যে কোষ নাই। অর্থাৎ eukaryote রাজ্যের জীবগুলো এত ছোট যে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দেখা যায় না। এদের দেখতে হলে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন। এদের দেহে কোনো কোষ নাই, কোষবিহীন একটা দেহ। কোষবিহীন দেহ কোনো কোনো ক্ষেত্রে এরা জীবনের লক্ষণই বোঝা যায় না। একমাত্র পোষকের দেহে যখন যায় তখন এদেরকে জীব মনে হয়। এরপরে আসো prokaryote, এরা আদিকোষী। যেমন ব্যাকটেরিয়া। আদিকোষী অর্থ হল এদেরকেও খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, কিন্তু এদের দেহে কোষ আছে এবং কোষটা হলো অপূর্ণ। এদের কোষের যে কেন্দ্রিকা আছে এটা সুগঠিত নয়, অর্থাৎ নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষ এদের দেহে নেই। এই জন্য এদেরকে আদিকোষী বলা হয়। এই ধরনের একটা জীব হলো কি ব্যাকটেরিয়া। 3 নম্বর হলো eukaryote, এরা হলো প্রকৃতকোষী। যেমন প্রোটোজোয়া বা অ্যামিবা। এদের দেহে কোষ আছে এবং পূর্ণাঙ্গ কোষ প্রকৃত কোষ, নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত কোষ আছে। এই জন্য এদেরকে প্রকৃতকোষী জীব বলা হয়। এদের কিন্তু খালি চোখে দেখা যায় না, ইলেকট্রন
ইলেকট্রন সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, এদেরকে দেখতে হলো কি ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এই জীবগুলো আমাদের উপকার করে, ক্ষতি করে। এই জন্য আমরা সামনের ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা এই জীবগুলোর বাহ্যিক গঠন, তাদের দৈহিক গঠন এবং তাদের বিস্তারিত বৈশিষ্ট্য, উপকারী ও ক্ষতিকর ভূমিকাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে তাহলে আমরা কি শিখলাম, যে অণুজীব বা নিম্ন শ্রেণীর জীব কাকে বলে? যেসব জীব খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র সাহায্যে দেখতে হয় এবং এদের দেহে নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষ নেই, আবার কোনো কোনো ক্ষেত্রে অকোষীয়, তাদেরকে অণুজীব বলা হয়। এই অণুজীব জগৎ আবার তিনটি রাজ্যে বিভক্ত। একটি হলো অ্যাকিউরোটা, আরেকটি হলো প্রোক্যারিওটা, আরেকটি হলো কি ইউক্যারিওটা। এর মধ্যে একটি হলো অকোষীয়, প্রথমটি অকোষীয় যেমন ভাইরাস, দ্বিতীয়টি হলো আদিকোষী যেমন ব্যাকটেরিয়া, তৃতীয়টি হলো কি প্রকৃত কোষী যেমন অ্যামিবা। তো তোমরা বাড়ির কাজ হিসাবে তোমরা পড়বে অণুজীব জগতের বৈশিষ্ট্য। অণুজীব জগতের বৈশিষ্ট্য এই তোমাদের পড়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা সবাই সুস্থ থাকো, আল্লাহর কাছে এই দোয়া করি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।